গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। পয়লা বৈশাখের দিনে নেওয়া ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কয়েকটা দিন সময় ছিল না হাতে একদমই এডিটিং করার ওঠার মতন, সেই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা আজকে সেটাই শেয়ার করব, সারা দিনের রান্না বান্না কাজকর্ম। আর যেহেতু পয়লা বৈশাখ, বাড়িতে একটু ভালো করে রান্না বান্না করেছিলাম। বাঙালি রান্নাটা একটু ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া, এই সমস্তটুকুই আর কি। যদিও পশ্চিমবাংলা থেকে দূরে থাকি, তবুও না এই পয়লা বৈশাখের দিনটা একটু বাড়ির দিকে মন কেমন করে। আর পরীকে যাতে আমাদের বাঙালি কালচারগুলো, বাঙালি সমস্ত পুজো পার্বণগুলো শেখাতে পারি, তার সম্বন্ধে জানাতে পারি, সেটা চেষ্টা করে থাকি যতটুকু পারি। আর পয়লা বৈশাখের দিনটা একটু বাঙালি রান্নাবান্না বাড়িতে না হলে ঠিক জমে না, সেই জন্য একটু ভালো করে রান্নাবান্না করেছিলাম পরিবারকে খুশি করার জন্য। সারা দিনের কাজকর্মের পাশাপাশি যে বিষয়টা আজকে আলোচনা করব, সেটা হলো নেগেটিভ চিন্তাধারা থেকে দূরে থাকার কয়েকটি উপায়। নেগেটিভ চিন্তাধারার বিষয়বস্তুগুলো আমাদের অনেকেরই মাথার মধ্যে থাকে। সেই নেগেটিভ চিন্তাধারা থেকে কিভাবে আমরা দূরে থাকতে পারি সেই বিষয়ে বলবো। আর হ্যাঁ, তার আগে বলবো, আমার চ্যানেলে যদি কোনো বন্ধু প্রথমবার এসে থাকো, আমার ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর একটা ভিডিওটাতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমাদের চারপাশে পজিটিভ চিন্তাধারার বিষয়গুলোর থেকে নেগেটিভ চিন্তাধারার বিষয়বস্তুগুলো কিন্তু বেশি থাকে। আবার অনেকের চিন্তাধারাই হয় সবসময় নেগেটিভ। ভালো কিছু করতে গেলে, কোথাও যেতে গেলে, অথবা যে কোনো নতুন কাজ শুরু করতে গেলে প্রথমেই মাথায় যেটা আসে যে কাজে সফল হব তো, কাজটা ঠিকঠাক মতন করতে পারবো তো, প্রথমেই কিন্তু নেগেটিভ চিন্তাভাবনাটা মাথার মধ্যে চলে আসে কোনো কাজ শুরু করার আগেই। আর যেটা হয়ে থাকে, সর্বদা নেগেটিভ চিন্তাধারার মানুষগুলো কিন্তু জীবনে ভালোও থাকতে পারে না। মাথার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা ঘুরতে থাকলে কী করে ভালো থাকবে বা খুশি থাকবে, সেই বিষয় নিয়েই আজকে বলবো কয়েকটি উপায়। খেজুর পাটালিটা আনা ছিল, সেই শীতকালের দিকে আনা হয়েছিল, তা ব্যবহার করা হয়নি। লিকুইড গুড় যেটা আনা হয়েছিল না, সেটাই ব্যবহার হয়েছিল। আর খেজুর পাটালিটা থেকে গিয়েছিল, তা এতদিন বাইরে ছিল বলে না একটু মেল্ট হয়ে গেছিলো গরমেতে। সেই জন্য ভাবলাম যে তাহলে একটু রস করে রেখে দেওয়া যায়, আজকে পায়েসের মধ্যে একটু ব্যবহার করবো, আর যেটুকুনি থাকবে এক্সট্রা সেটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আর এদিকে আমার কোনো রান্নাটাই এখনও হয়নি, শুধু ভাতটা হয়েছে আর পায়েসটা হচ্ছে এখনও। আর এখানে আলু পেঁয়াজ টমেটো সমস্তটা কাটবো মাংসটা বসাবার জন্য। তার আগে চাটনিটা করে নেবো। অনেক কিছু আয়োজন করব ভেবে তো নিয়েছি, কিন্তু কতটা কি করে উঠতে পারবো দেখা যাক। এদিকে দেখো, গুড়টা না আমি অল্প সামান্য পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। অল্প আঁচে এটাকে ফুটিয়ে নেব। যখন এটা রস হয়ে যাবে পুরোপুরিভাবে, তখন সেটাকে ছেঁকে আলাদা করে স্টোর করে রাখবো। আর কিছুটা পায়েসেও ব্যবহার করব। প্রথমেই চলে যাব আজকের টপিকের বিষয়বস্তু, যেটা আমি বলেছি নেগেটিভ চিন্তাধারা থেকে দূরে থাকার উপায়। নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে গেলে কিন্তু নিজেকে ব্যস্ত রাখা সর্বোত্তম উপায়। নিজেকে যদি তুমি ব্যস্ত রাখতে পারো, একজন গৃহিণী হও অথবা স্টুডেন্টস হও অথবা কোনো কিছু কাজের সাথে যুক্ত নও, তোমার চিন্তাধারা কিন্তু সবসময় নেগেটিভিটি কাজ করে। সেক্ষেত্রে সর্বপ্রধান বা নিজেকে ভালো রাখার জন্য সবথেকে ভালো উপায় কিন্তু ব্যস্ত রাখা। ঘরের কাজ হোক বা বাইরের যে কোনো কাজের সাথে যুক্ত থাকা। যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকলে দেখবে কাজ করতে করতে সময়টা এমনভাবেই চলে যাবে যে কাজের চিন্তাটাই তোমার মাথার মধ্যে ঘুরবে, আর অন্য কোনো চিন্তাধারা মাথার মধ্যে আসার সময়টাই পাবে না। পরবর্তী সেকেন্ড টিপস যেটা বলবো, নেগেটিভ আলোচনা থেকে দূরে থাকা। অনেক মানুষ আছে যারা সর্বদাই কিন্তু অন্যকে নিয়ে আলোচনা করা বা নেগেটিভ চিন্তাধারা, নেগেটিভ কথাবার্তা বলা, তাদের সম্বন্ধে খুঁত বার করা, এই ধরনের গল্প করে থাকে। সেই ধরনের মানুষগুলোর থেকে সর্বদা দূরে থাকাই ভালো। বা তুমি কোনো কিছু একটা জানালে তাদেরকে যে হ্যাঁ আমি একটা ভালো কিছু করতে যাচ্ছি, ধরো এই আমরা যেমন ইউটিউবে ভিডিও বানাই, যে সমস্ত হাউস ওয়াইফরা হয়তো কাউকে জানালে যে হ্যাঁ আমি একটা এরকম ইউটিউবে ভিডিও বানাচ্ছি বা বানাবো ঠিক করেছি, দেখবে যারা নেগেটিভ মানুষ তারা কিন্তু আগেই তোমাকে বলে দেবে সাকসেস হবে তো, এ সমস্ত করে কি হবে, এসবে কি আছে, তার থেকে বেশি ভালো সংসারেতেই মন দাও। এই ধরনের মানুষ অনেক রকম রয়েছে আমাদের চারপাশে। সেই জন্য বলবো, নেগেটিভ তারা চিন্তাধারা করে বা অন্যকে নিয়ে আলোচনা করে, সবসময় তাদের চিন্তাভাবনাটাই কিন্তু নেগেটিভ থাকে। আর সেই ধরনের মানুষের থেকে দূরে থাকাটাই মনে হয় সবথেকে ভালো। যদি একান্তই থাকতে হয় তাহলে দেখবে তাদেরকে একটা প্রশ্ন করবে সবসময়
যে তুমি কি এই সমস্যার সমাধান করতে পারবে? যখন তারা কোনো কিছু ব্যাপার নিয়ে, কোনো কিছু বিষয়বস্তু নিয়ে বলবে, তখন তাদেরকে একটা প্রশ্ন করে দেখবে যে হ্যাঁ, এই সমস্যা থেকে তাহলে কী করে বেরিয়ে আসা যায়? কিছু উপায় কি তোমার কাছে আছে? তখন দেখবে তারা কিন্তু চুপ করে গেছে। তাদের কাছে কোনো উপায় থাকবে না। তারা শুধুমাত্র আলোচনাই করতে পারে। তারা কোনো উপায় বার করতে পারে না। আর এদিকে দেখলে আমার মাংসটা বসিয়ে দিয়েছি, আর একটু ঝুরি ঝুরি আলু ভাজা করব অনুষ্ঠান বাড়ির মতন। সেই জন্য আলুটাও কেটে নিয়েছি। আর মাংসটা না ছোটো কড়ায় বসিয়েছিলাম বলে ভালো করে নাড়তে পারছিলাম না, সেই জন্য আবার কড়াটাকে চেঞ্জ করে বড় কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, যাতে মাংসর আর কি টেস্টটা ভালো হয়। 3 নম্বর উপায় যেটা হলো, সেটা হলো তোমার সুখী থাকা, তোমার ভালো থাকা তোমার নিজের হাতে। কিছুটা পরিবারের হাতেও থাকে, তবে তুমি যদি নিজেকে ভালো রাখতে পারো, তবে তুমি তোমার পরিবারকেও ভালো রাখতে পারবে। এটা কিন্তু আমরা সবাই জানি যে নিজে ভালো থাকলে তবেই কিন্তু পরিবারকে ভালো রাখা যায়। তাই নিজেকে প্রথমে ভালো থাকতে হবে, আর ভালো থাকার জন্য নিজের মনের মতন ভালো লাগার কাজটা করতে হবে। তা বলে এরকমটা নয় যে আমার উৎপটাং কিছু ভালো লাগার কাজ আমার মনের মধ্যে রয়েছে, সেগুলো আমি করব আর সেটাতে আমি ভালো থাকবো, সেরকমটা নয়। তোমার ভালো লাগার বিষয়বস্তুগুলোকে একটু খেয়াল রাখো। আর তার সঙ্গে দেখো, এদিকে আমি একটু বাসন্তী পোলাও বানাবো। বাসন্তী পোলাওয়ের জন্য না একটু জোগাড় করে নিয়েছি সমস্ত কিছু। এখানে বাসমতি চাল নিইনি, আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর সেটা দিয়ে বাসন্তী পোলাও বানাবো। বাসন্তী পোলাওটা আমি আগে কোনো দিন বানাইনি, সেই ছোটোবেলায় খেয়েছিলাম। তা মাঝে মাঝে মন করে, তা আজকে একটুখানি বানিয়েছিলাম। তবে খেতে ভালো লাগলেও মিষ্টিটা বোধহয় একটু বেশি হয়ে গেছিলো, কিংবা মিষ্টি খাওয়ার মুখটা হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে। ছোটোবেলায় একটু মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ হতো, এখন আর সেটা হয়তো পছন্দ হয় না অতটা, সেই জন্য অতটা ভালোও লাগেনি। যাই হোক, একটু ট্রাই করেছিলাম আর কি। পরবর্তী 4 নাম্বার টিপসে যাব। 4 নাম্বার টিপস বা 4 নাম্বার উপায় যেটা, সেটা হলো সমস্যা নয়, সমাধান খোঁজো। জীবনে প্রতিটা মুহূর্তেই সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবে, বা তুমি বেরিয়ে আসবে, বা তোমার পরিবারকে কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, তার জন্য সমাধান খুঁজে বার করাটা কিন্তু সবথেকে বড় উপায়। জীবনের সমস্যা প্রত্যেকটা মানুষেরই রয়েছে, সবসময় জানবে, কারোর বেশি কারোর কম। তোমার জীবনে যেটুকুনি সমস্যা রয়েছে, হয়তো অন্যান্য মানুষের জীবনে তার থেকেও বেশি সমস্যা রয়েছে। তাদের কথা একবার ভেবে দেখো, তারা তাহলে কীভাবে তাদের জীবনটাকে কাটিয়ে নতুন করে আবার গড়ে তোলার চেষ্টা করছে, বা তারা তাদের জীবনে লড়ে চলেছে। তাই বলবো, সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধান কিন্তু নিজেকেই খুঁজতে হবে। আর এই ধরনের সমাধান খুঁজতে গেলে কিন্তু নেগেটিভ মানুষের সঙ্গে আলোচনা করলে একদমই চলবে না। নেগেটিভ মানুষের কাছে আলোচনা করতে গেলে তারা নেগেটিভ বুদ্ধিই দেবে। সুতরাং তাদের থেকে দূরেই থাকে, নিজেকে সমস্যাটা বার করতে হবে, অথবা পরিবারের সঙ্গে কথা বলে কিন্তু সমস্যার সমাধান খুঁজতে হবে। এখানে দেখলে তেলের কাজগুলো সমস্তটা করে নিয়েছি, মিষ্টিও বানিয়েছি, একটু গোলাপজামুন বানিয়েছি, আর তার সাথে একটু ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা সমস্তটা আগে করে নিয়েছি। লাস্টে বানাচ্ছিলাম একটু মাছের চপ। মাছের চপটা আজকে করার ইচ্ছা ছিল না যদিও, কিন্তু মাছটা অনেক দিন ধরে ফ্রিজেতে পড়ে রয়েছে, করবো বলে রেখেছিলাম। তা পরিও বার করে দিয়েছে ফ্রিজ থেকে বানাও বানাও করে, সেই জন্য একটু বাধ্য হয়েই করতে হলো মাছের চপটা। যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি এই প্রসেসে মাছের চপ বা কাটলেট বানিয়ে থাকি, আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। আর সেরকম কিছুই দিইনি, দিয়েছিলাম একটু ভাজা মশলা, যেটাতে রয়েছে জিরে, ধনে, লঙ্কা, আর তার সাথে একটু আদা রসুন বাটা, আর এখানে না ধনে, পুদিনা, কাঁচা লঙ্কা বাটা বানিয়েছিলাম, সেটাই দিয়েছি, আর একটু লেবুর রস, ব্যাস। আর পরিমাণ মতো নুন তো রয়েছে। এইটা দিয়ে মাছের চপের আর কি মশলাটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে এবার ডিমের একটা কোটিং করে নিয়ে আর বিস্কুট গুঁড়োতে ভালো করে মাখিয়ে নিয়ে মাছের চপগুলো ভেজে নিয়েছিলাম। আর পরবর্তী 5 নাম্বার টিপস যেটা বলবো, সেটা হলো পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। পুরনো কোনো ঘটে যাওয়া নেগেটিভ কিছু, বা পুরনো কোনো ঘটে যাওয়া সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে এসেছিলাম, সেই ধরনের চিন্তাধারাগুলোকে একটু যদি মাথায় আনা যায় যে হ্যাঁ, সেই সমস্যা থেকে তো বেরিয়ে এসেছি, তাহলে নতুন যে সমস্যাটা জীবনে তৈরি হয়েছে, সেখান থেকেও আমরা কিন্তু বেরোতেই পারবো। চেষ্টা করতে হবে, একটু চেষ্টার ওপর সমস্তটাই নির্ভর করে, আর নিজেকে একটু বুদ্ধি লাগাতে হবে, তাহলেই কিন্তু দেখবে সমস্যার সমাধান পাওয়া যাবে, আর নেগেটিভিটি মন থেকে কিন্তু দূর হবে। এখন দেখো, দুপুরের একদম স্নান সেরে পুজো টুজো সমস্তটা সারা হয়ে গেছে, চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ায়। যদিও একটু লেট হয়ে গিয়েছে এত কিছু রান্নার জোগাড় করতে করতে, তবে ডালটা আর শাকের তরকারিটা না আগের দিনের ছিল, আগের দিনে বানিয়েছিলাম, সেটা একটু বেশি করে করে রেখেছিলাম। আর অনেক কিছু রান্না করেছিলাম, সাদা ভাত, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, বাসন্তী পোলাও, আর তার সাথে চিকেন বানিয়েছিলাম, একটু পায়েস, চাটনি,
আর মিষ্টিটাও আজকেই বানিয়েছি, মানে পয়লা বৈশাখের দিনে। আর মাছের চপ তো বানালাম, আর স্যালাড কেটেছিলাম, আর তার সাথে পরি আবার কী করেছে, একটা আইসক্রিমও নিয়ে নিয়েছে। পরীকে ভালো করে সাজিয়ে দিয়েছি, পরি যদিও এত কিছু খেতে পারিনি, আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর ফিরে এলাম একদম সন্ধ্যের দিকে। ঘরের সমস্ত কাজও বাকি রয়েছে, তবে এত কিছু কাজকর্ম করার পরে না একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বিকালের দিকে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর সন্ধ্যের সময় অনেক জামা কাপড় ছিল, সেগুলো গোছাতে চলে এলাম। পরবর্তী 6 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো চিন্তাধারাগুলো শেয়ার করো। তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি তোমার পরিবার বা খুব কাছের ভালো বন্ধু যারা তোমার কথা বোঝে বা তোমার সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে কথা বলে তুমি তোমার সমস্যার সমাধান বার করতে পারবে, তাদের সঙ্গে আলোচনা করো। আর তাদের সঙ্গে আলোচনা করে দেখবে তুমি তোমার সমস্যাটাকে সমাধান করতে পারবে হয়তো। বা তোমার পরিবারকে জানাও, পরিবারের মানুষরা সবসময় পাশে থাকবে। যে কোনো সমস্যার কথা জানাবার জন্য কিন্তু বোধ করবে না। পরিবারের কাছে সমস্ত কথা খুলে বলাটা খুব প্রয়োজন। ছোট কোনো সমস্যা হোক বা বড় ধরনের কোনো সমস্যাই হোক না কেন, যদি আগে থাকতে পরিবারকে জানিয়ে রাখা যায় তাহলে দেখবে ভবিষ্যতে গিয়ে সমস্যা বেশি পড়তে হবে না। আর 7 নম্বর টিপস যেটা বলবো সেটা হলো নেগেটিভ ধরনের টিভি সিরিয়াল বা ওয়েব সিরিজ থেকে দূরে থাকা। হ্যাঁ, আমরা মহিলারা বিশেষ করে কী করি, বাড়িতে টিভি সিরিয়াল প্রোগ্রামগুলো দেখে থাকি। যে সমস্ত সিরিয়ালের প্রোগ্রামগুলোতে দেখবে নেগেটিভ চিন্তাধারা বেশি ছড়ায়, বেশিরভাগ পরিবারের মধ্যে কলহ, দ্বন্দ্ব, এই ধরনের সিরিয়ালগুলো বেশি চলে। সেই ধরনের টিভি সিরিয়াল প্রোগ্রাম থেকে একটু দূরে থাকাই ভালো। তাহলে জীবনে নিজের চিন্তাভাবনাগুলোও কিন্তু পজিটিভ আসবে। আর নেগেটিভ জাতীয় জিনিসপত্র দেখলে, পরিবারের মধ্যে কলহ, একে অপরের প্রতি কুযুক্তি করা, এই ধরনের সিরিয়ালগুলো দেখলে না তোমাদেরও মাথার মধ্যে দেখবে নানান রকম উল্টোপাল্টা বুদ্ধি আসবে বা উল্টোপাল্টা চিন্তাধারা আসবে। সেজন্য বলবো সেই ধরনের প্রোগ্রাম থেকে একটু দূরে থাকা বা নিজেকে একটু বুদ্ধি লাগিয়ে কাজ করা, এটা কিন্তু সবথেকে বেশি প্রয়োজন। পরবর্তী 8 নম্বর টিপস আর লাস্ট টিপস যেটা বলবো সেটা হলো ভালো কোনো কাজের সাথে যুক্ত থাকা। কোনো ভালো কাজের সঙ্গে তুমি যুক্ত থাকতে পারো, কোনো চ্যারিটি অথবা কোনো সংস্থার সঙ্গে। তবে সবাই তো সেটা পারে না বা সবার আশপাশে সেই রকম সুযোগটা হয়তো থাকে না। অনেকের মনের মধ্যে ইচ্ছা থাকলেও থাকে না। তবে নিজেকে কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত রাখা কিন্তু সর্বোত্তম উপায়। আর সেই ধরনের কাজ যদি নাও থাকে, তোমার চারপাশে তুমি দেখো মানুষকে সাহায্য করো, তাদের থেকে কোনো দিন সাহায্য করে সেটাকে লোককে জানিও না যে হ্যাঁ আমি করেছি। তাই বলবো কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকাটাও প্রয়োজন। অথবা তুমি তোমার বাচ্চার সঙ্গে সময় কাটাতে পারো তোমার মন থেকে নেগেটিভিটি দূর করার জন্য। অথবা ঘরের সংসারের কাজের ফাঁকে নিজের মন ভালো রাখার জন্য একটু গান শোনা, একটু আবৃত্তি পড়া বা গল্প বই পড়া। অনেকের অনেক রকম শখ থাকে, কেউ আঁকা করতে পছন্দ করে, কেউ কোনো খেলার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করে, যেটা হয়তো তুমি তোমার জীবনে পছন্দ করো বা তোমার ভালো লাগার কাজ। সেই ভালো লাগার কাজের সঙ্গে যুক্ত থাকতে পারো। অনেকে ভালো রান্না করতে পছন্দ করে, ঘর গোছাতে পছন্দ করে, সেই সমস্ত কাজগুলোর মধ্যে যুক্ত থাকো। তাহলে দেখবে নিজের মাথা থেকে কিন্তু নেগেটিভ চিন্তাধারাগুলো বেরিয়ে যাবে। আর সবসময় তোমার মাথার মধ্যে কাজের চিন্তাটাই থাকবে বা ভালো চিন্তাধারাটাই ঘুরবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের পজিটিভ কমেন্টগুলো পেয়ে কিন্তু আমারও মনটা ভালো হয়ে যায়। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।